হ্যাঁ নিশ্চয়ই যদি সম্ভব হয় তাহলে 13 থেকে 18 থেকে ক্যাম্পাস রয়েছে, ওইটা আমরা আরো রিভাইজ করার জন্য এখন আমরা আবার মিনিস্ট্রির কাছে টার্গেট তো পুরো মার্চ অব্দি যাবে। আজকে ডেটে এটা আমি সাফল্য বলছিলাম। মার্চ অব্দি কত আপনার কত টার্গেট? আমাদের টার্গেট আছে 60 হ্যাঁ 60 60 ম্যান্ডেট। স্যার এখন ম্যান্ডেটটা কত আছে? 40.16। না মানে এখন হাজিরাটা কত আছে মানে কত টাকা মজুরি? 212 টাকা। 212 টাকা। এটা কি রিসেন্টলি আর কোনো বাড়ানোর কোনো প্ল্যান আছে? এটা অলরেডি এই বছরের জন্য 212 বড় হয়ে আছে, যে নোটিফাই হয় এটা মার্চ মাসে মিনিস্ট্রি করে। স্যার এটা কত টাকা থেকে 212 টাকা এলো? 212 টাকাই রয়েছে। না কত টাকা থেকে 212 টাকা হয়েছে এই বছর? লাস্ট কত আসলো? লাস্ট কত ছিল? লাস্ট ইয়ার 212 টাকা ছিল, এই বছর আমাদের বৃদ্ধি হয়নি, আগামী বছর মার্চে হয়তো এটা চেঞ্জ। আচ্ছা লাস্ট ইয়ার মানে 212 এর আগের স্ল্যাবটা কত আসলো? 205 টাকা। 205 2018 সালে কত আছে? 170 না যদি না কনফার্ম থাকে আমরা পরে তথ্য দিতে আমরা পারি। পরে ওই তথ্যটা দিয়ে দেব। আচ্ছা এটা নোট করে রাখি। এটা টার্গেটটা এখন নেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে একই সাথে লেবারের সঙ্গে একটু যুক্ত করে দিই। সমাধি বলছে এমজিএন রেখাতে গড়ে নেমে এসছে 40.16। এটা কেন? আমরা এসএসজি ফুড সার্ভিসের মাধ্যমে টিআরএলএম আমরা একটা সংযোগ ক্যান্টিন সব জায়গাতে আমরা প্রমোট করতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের যে মাইক্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের সঙ্গে যে জড়িত রয়েছে এর 529টি মাইক্রো এন্টারপ্রাইজকে আমরা সিড ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে পিএমএফএমই স্কিমের মধ্যে আওতায় ওনাকে আমরা জড়িত করছি। সঙ্গে সঙ্গে এই যে এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান এখন যে হয়েছে, এর ফলে যদি আমাদের রাজ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অল্টারনেটিভ মাধ্যমে 3টা এসএসজিকে আমরা বায়োডিগ্রেডেবল প্লেট মেকিং ইউনিটস আমরা শুরু করতে পারছি। সঙ্গে আমাদের কনভার্জেন্স মোডে টিআরএলএম এসএসজির মাধ্যমে মেম্বার্সের মাধ্যমে গোমতী জেলাতে স্কুল ইউনিফর্ম স্টিচ করার জন্য এই যেমন মডেল একাডেমি স্কুল একটা 5টা ইউনিটের মাধ্যমে আমরা এটা শুরু করছি। এর টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 16 লক্ষ। এটা যাতে এর মাধ্যমে আমাদের যে এসএসজি মেম্বাররা রয়েছে যারা ট্রেনিং সেলাই মেশিন জানে ওনার মাধ্যমে এটা যাতে ওনাদের অর্জন হয়, এটা পাইলট বেসিসে আছে। এটা সাকসেসফুল হলে এটাকে আমরা আপস্কেল করব। আর রিসেন্টলি হলো যে আমাদের 15 আগস্টে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম, এর মধ্যেও প্রায় 55,000 ন্যাশনাল ফ্ল্যাগস আমরা তৈরি করে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম এসএসজি ভাবে করার জন্য আমরা সহযোগিতা দিছি। টিআরএলএম এর পরে আমাদের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আরেকটা বড় স্কিম রয়েছে যে হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি রুরবান মিশন SPMRM। এই স্কিম ইন্ট্রোডিউস করা হয়েছে, যার মধ্যে রুরাল ক্লাস্টার থেকে বা রুরাল এরিয়াতে গ্রাম এলাকাতে আরবান লাইফ ফিচার্সের ফ্যাসিলিটিস যাতে তৈরি হয়, এটা ক্লাস্টারের মাধ্যমে তৈরি করা হয়। সারা ত্রিপুরা রাজ্যে আমাদের এখানে 7টি ক্লাস্টার 5টা জেলাতে, যেমন নর্থ, ধলাই, গোমতী, সেপাই জেলা এবং সাউথ ত্রিপুরা যেটা চলছে। আজকে অবধি আমরা 136টি নম্বর ডিফারেন্ট প্রজেক্টস এর মধ্যে নিচ্ছি, যার টোটাল এক্সপেন্ডিচার এখন অবধি 377.64 করোড় এখন অবধি হয়ে গেছে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিমের ছাড়াও ত্রিপুরা রাজ্য সরকারের নিজস্ব 2টা স্কিম আমরা আরডি দপ্তর ইমপ্লিমেন্ট করছি। এটাও আপনার কাছে ট্রান্সফরমেশন অফ অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রাম বলে একটা স্কিম, যার মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আরডি দপ্তর পুরা সারা রাজ্যের মধ্যে আমাদের 58টি ব্লক, এই 58টির মধ্যে প্রায় সবচেয়ে যে ইন্ডিকেটার্স মধ্যে পিছনে আছে, ডেভেলপমেন্টের মধ্যে পিছনে আছে, এরকম একটা 12টি ব্যাকওয়ার্ড ট্রাইবাল ব্লক আইডেন্টিফাই করা হয়েছে। এই স্কিমের মধ্যে প্রায় 44 কি প্রায়োরিটি ইন্ডিকেটরস যার মধ্যে এটার মূল্যমাপন হইব এটা আইডেন্টিফাই করা হয়েছে। এটা সবাই এটি 9টি আমাদের রাজ্যের যে ডিপার্টমেন্ট আছে ওনার সঙ্গে এটা জড়িত, যেমন আরডি, সোশ্যাল ওয়েলফেয়ার, ডিডব্লিউএস, এডুকেশন, এই বিভিন্ন 9টি দপ্তরের সঙ্গে এটা জড়িত আছে। এর মধ্যে আমরা যে গাইডলাইন আছে এর মধ্যে আমরা চাচ্ছি যে
সবাই ডিপার্টমেন্ট ওনাদের যে নর্মাল বাজেট অ্যালোকেশন আছে এর থেকে 8 থেকে 10% বেশি অ্যালোকেশন এই 12টি ব্লকের থেকে যাতে রাখে। সঙ্গে সঙ্গে এই ব্লকের মধ্যে ওনাদের নিজস্ব ডিপার্টমেন্টের যে স্টাফ আছে ওটার অ্যাটলিস্ট 80% স্টাফ যাতে ওরা এনশিওর করে যাতে ফিল আপ হয়। আর যে মেন পোস্ট আছে ভিডিও বা অন্যান্য জেলা লেভেল বা ব্লক লেভেল অধিকারী ওনাদের পোস্টটা ওই যে যাতে ঘন ঘন ট্রান্সফার না হয় ওখানে থাকে, যাতে এই যে আমরা এই কি প্রায়োরিটি ইন্ডিকেটার্স আছে এটাকে ভালোভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এই স্কিমকে ইন্সপেকশন এবং মনিটর করার জন্য প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে এক করে আমরা একটা প্রভারী অফিসার ডিপার্টমেন্টের মাধ্যমে ডিপার্টমেন্টাল ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার আমরা নিযুক্ত করছি। এটার সবসময় আমরা আলোচনার মাধ্যমে এবং মিটিংয়ের রিভিউর মাধ্যমে আমাদের লেভেলে এবং আমাদের চিফ লেভেলেও এটা রিভিউ হয়। আর এটা আমরা এনশিওর করি যাতে প্রত্যেক এই অ্যাটলিস্ট এই ব্লককে নর্মাল স্কিম থেকে 8 থেকে 10% বেশি গুরুত্ব যাতে আমরা দিতে পারি, তাকে ওনাদের যে ডেভেলপমেন্ট আছে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এইগুলো হলো কিছুক্ষণ আলোচনা আমাদের যে আরডি দপ্তরের যে স্কিম রয়েছে এটা চলছে। আর আমরা এছাড়াও অন্যান্য স্কিম আছে এটাও আমরা আগামী যে আমাদের প্রেস মিট হইব এর মধ্যে আমরা আপনার সঙ্গে তথ্য প্রকাশিত করব। আমরা 4,69,04,59 crore 4,214 SHGs के रिवॉल्विंग फंड দিয়েছিলাম। which one কি হবে? আমরা এই বছরে প্রায় 4,214 SHG কে 4,59 crore 4.59 crore रिवॉल्विंग फंड एवं 2,536 SHGs के 31,92,00,000 এটা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সিআইএফ হিসাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি। এর সঙ্গে সঙ্গে একটা ভালনারেবিলিটি রিডাকশন ফান্ড, এই যে ইমার্জেন্সি কোনো দরকার থাকলে গরিব মহিলাদের এসএসজি মেম্বারদেরকে কোনো ইমার্জেন্সি থাকলে এটা ইউজ করা যায়, প্রয়োজন করা যায়। এটাও প্রায় 59 ভিওদেরকে আমরা 80.10 লক্ষ টাকা অলরেডি ডিস্ট্রিবিউট করতে পারছি। এছাড়াও আজকে আমরা এই বছরে প্রায় 120 কোটি 18 লক্ষ টাকা লোন হিসাবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সমস্ত এসএসজি মেম্বারদেরকে এই বছরে আমরা ডিস্ট্রিবিউট মোবিলাইজ করতে পারছি, যার ফলে এই বিভিন্ন লাইভলিহুড অ্যাক্টিভিটিস আর ওনাদের বাচ্চাগুলির এডুকেশনের ক্ষেত্রে এই টাকাটা ইউজ করা হচ্ছে। আমাদের যে এসএসজি ব্যাংকের লোনের যে এনপিএ আছে সেটা হচ্ছে 2.1%, which is মোস্ট নেগলিজিবল। আর রিপেমেন্টের যে পারফরমেন্স আছে সেটা অনেক ভালো, যার ফলে ব্যাংকও আমাকে এই লোন দেওয়ার জন্য সাহায্য করতেছে। সঙ্গে সঙ্গে আমরা ফার্ম বেসড লাইভলিহুড অ্যাক্টিভিটিস, যার মধ্যে এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিস যে থাকে এখানে আমরা জোর দিচ্ছি, যার মধ্যে যদি কোনো কেউ যদি এগ্রিকালচার ইকুইপমেন্ট দরকার, এখানে একটা কাস্টম হায়ারিং সেন্টার্স এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করছি, যার মধ্যে এই কাস্টম হায়ারিং সেন্টারে এগ্রিকালচার ইনপুট থাকবো, ট্র্যাক্টর বলেন, আপনাদের প্যাডি থ্র্যাশার বলেন বা যে অন্য জিনিসটা যে লাগে এই যে ভিওরা এটা কিনে আর একটা কাস্টম হায়ারিং সেন্টার দেওয়া করে। এরকম সারা রাজ্যে এখন অব্দি আমরা 38টি ভিওর কাছে কাস্টম হায়ারিং সেন্টার আমরা এস্টাবলিশ করতে পারছি। এছাড়া প্রায় 100 অন্যগুলো আমার এটা আছে। আমরা ত্রিপুরা রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই প্রেস মিট আয়োজিত। এই প্রেস মিটে আমি ডক্টর সন্দীপ রাঠোর, সেক্রেটারি ত্রিপুরা রাজ্য গ্রাম উন্নয়ন দপ্তর, এবং আমার সঙ্গে উপস্থিত আছেন সিইও টিআইএলএম শ্রীমতী স্মিতা মোহন, আর এবং আমার সঙ্গে উপস্থিত আছেন ডেপুটি সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শ্রী মনোজ। আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্যে আমি এর আগেও যে প্রেস মিট করেছি এর মধ্যে পঞ্চায়েত দপ্তর এবং আমাদের আরডি ইঞ্জিনিয়ারিংয়ের আলোচনা আর আমাদের যে সাফল্য আছে সেটা আমি প্রকাশ করছি। আজকে আমরা আরডি দপ্তর থেকে যে বিভিন্ন স্কিম চলছে এবং টিআইএলএম থেকে যে স্কিম চলছে এটার আমরা তথ্য আপনার সামনে রাখবো। প্রথম যে আরডি দপ্তরের রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের যে সবচেয়ে বড় স্কিম আছে যে হচ্ছে মহাত্মা গান্ধী নরেগা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অনুযায়ী মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাকে এই 2022-23 বছরে প্রায় 3,25,00,000 ম্যান্ডেজের আমরা লেবার বাজেট পেয়েছি, যার মধ্যে
আজকে রেট অবধি আমরা প্রায় 2.56 লাখ পার্সেন্টেজ অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। আর এটা অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে সারা রাজ্যের 40%-16। আজকে অবধি আমরা এটা তৈরি করতে পেরেছি। আর ডাইরেক্টলি যারা যারা ডিমান্ড করতেছে এখানে সবাই ওরা প্রায় আজ পর্যন্ত আমরা 5 লক্ষ গ্রামীণ হাউসহোল্ডসকে এই কামটা দিতে পারছি। এই যে হচ্ছে আজকে অবধি আমরা 830.40 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং স্টেট গভর্নমেন্টের শেয়ার কন্ট্রিবিউশন হিসাবে 73.47 করোড় টাকা আমরা পেয়েছি, যার টোটাল মূল্য আছে 903.87 কোটি টাকা। এর মধ্যে আমরা 585.95 কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছি। আর স্টেট যে আছে পুরো রাজ্যে আমরা টাইমলি পেমেন্ট অফ ওয়েজেসের মধ্যে আমরা 99.26